হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে জেঠিমণি সুধার মাকে বলে সব কিছুতেই নাক গলিয়ে তোর মেয়েকে মহান হতে হবে, তাই না? সুধার মা বলে সুধা মন্দিরে গিয়েছিল গজাননের জন্য দুর্বার মালা নিয়ে, আর তাছাড়া ও তো দোয়েলের জন্যই পুজো দিতে গিয়েছিল দিদিভাই। জেঠিমণি বলে থাক, ওকে আর দোয়েলের জন্য পুজো দিতে হবে না, বরং ওর যদি একটা নিজের ব্যবস্থা হতো তাহলে এতদিন আমার দোয়েলের বিয়ে হয়ে যেত। ওর জন্যই তো আমার দোয়েলের বিয়ে হচ্ছে না। খবরের কাগজেও তো দিলাম, কই কোনো কি লাভ হলো? তখনই জেঠুর মোবাইলে একটা কল আসে। ফোনে কথা বলার পরেই জেঠু জেঠিমণিকে বলে, কে বলেছে সুধার প্রার্থনায় কাজ হয়নি? ওই যে ব্যানার্জিরা দোয়েলকে পছন্দ করেছিল না, খবরের কাগজ দেখে ওনারা আজ আসছেন পাকা কথা বলতে। খবরটা শোনার পরেই সকলের মুখে হাসি ফুটে ওঠে। জেঠিমণি বলেন, কোন ব্যানার্জি গো? ও, যাদের এই কাপড়ের কারখানা আছে ওরা ওরা তো খুব বড় লোক গো। এই সুধা, তুই একটা কাজ করিস, বিকেলে একটু সিঙ্গারা আর কচুরি বানিয়ে দিস, কেমন? আর হ্যাঁ, সিঙ্গারা কচুরি বানিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবি। আমি চাই না তুই সামনে আসার পরেই তোকে নিয়ে ওনারা আবার কোনো প্রশ্ন করুক। তখনই সুধার ঠাম্মি বলে, বাহ, সুধা নিজের বাড়িতেই নিজে ঘরবন্দি থাকবে, তাই তো? আর কাজের বেলায় সুধা সুধা তখন বলে, জেঠিমণি তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু গুছিয়ে নিজের ঘরেই থাকবো মা। এখন বরং আমি গিয়ে ময়দাটা মেখে নেই। এই বলে সুধা রান্নাঘরে চলে যায়। এদিকে ঠাম্মিকে নিয়ে তেজের দিদি ভীষণই চিন্তিত। ঠাম্মি তখন জ্যোৎস্নাকে বলে, দিদি ভাই অত চিন্তা করো না, মেয়ে লোকের জান কই মাছের প্রাণ। তারা মৃত্যুর সঙ্গে যেমন লড়াই করতে পারে, ঠিক তেমনি আপনজনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়েও আনতে পারে। আর এখন তো আমার অনেক কাজ। তখনই তেজ এসে ঠাম্মিকে প্রণাম করে বলে, ঠাম্মি এখন তুমি আর কোনো কাজই করবে না। জ্যোৎস্না বলে, হ্যাঁ, তোমার আদরের বড় নাতি তো সমস্ত দায়িত্ব নিতে একেবারেই রেডি। তেজ বলে, ঠাম্মি যদি আমাকে দায়িত্ব দেন আমি অবশ্যই সেটা পালন করব। ঠাম্মি তখন বলেন, দায়িত্ব তো দেবই দাদু ভাই, আজ আমার বুকের ওপর থেকে অনেক বড় একটা বোঝা সরে গেছে। তখনই তেজ বলে, কি হয়েছে ঠাম্মি, কিসের কথা বলছো? ঠাম্মি বলে, প্রথমবার আমার দাদু ভাইয়ের পছন্দের সঙ্গে আমার পছন্দ মিলে গেছে। ঠাম্মির কথা তেজ কিছুই বুঝতে পারছে না। তখনই সমুদ্র এসে বলে, আরে দাদা ভাই, ওই তো সুধাময়ী, তোর হবু। ঠাম্মি বলেন, দাদু ভাই আমি মেয়েটির পরীক্ষা নিয়েছি আর ও আমার পরীক্ষায় পাশ করেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি আচার্য বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। তেজ বলে, না না ঠাম্মি, বিষয়টা এমন নয় তোমরা যেমনটা ভাবছো। আমি মেয়েটিকে স্বপ্নে দেখেছিলাম, তাই তার সঙ্গে কথা বলতে গেছিলাম। আমি বুঝতে পারছিলাম না মেয়েটা কেন বারবার আমার সামনে চলে আসছিল। আমি জানি উনি আজ তোমার জীবন বাঁচিয়েছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। কিন্তু ঠাম্মি, বিয়ে অনেক বড় একটি সিদ্ধান্ত, আর আমি এখন বিয়ের জন্য তৈরি নই।